পর্যাপ্ত যানবাহন না থাকায় দূরের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যেতে গড়রাজি। প্রতিবাদে সাঁইথিয়া দেড়পুর হাই স্কুলে বিক্ষোভ মাধ্যমিক পরীক্ষার্থী এবং অভিভাবকদের। প্রথমে অ্যাডমিট নিতে অস্বীকার করলেও ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে শেষ পর্যন্ত অ্যাডমিট নিয়েছেন বটে, কিন্তু কেন্দ্র বদল না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন অভিভাবকরা। পরীক্ষার্থীদের থেকে জানা গিয়েছে, স্কুল থেকে প্রায় 18 কিলোমিটার দূরে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র। তাদের কেন্দ্র পড়েছে সাংরার সতীশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলে, যেখানে যেতে প্রায় অনেকটা সময় লেগে যাবে। বদলাতে হবে দুবার বাস। এমনকি অভিভাবকদের দাবি, এবছর পরীক্ষার রিপোর্টিং সময় করা হয়েছে সকাল 8:30। দূরত্বের জন্য ওই রিপোর্টিং সময় পৌঁছানো যাবে না, তাই তারা বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। আর কি বলছেন তারা শুনবো। আটটার পর থেকে যেহেতু টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে, 9:45 করে করা হয়েছে, সেরকম যাতায়াতের অসুবিধা হয়েছে। যেহেতু শৈলপ্রবাহের জন্য প্রচুর রাস্তাঘাট দেখা যাচ্ছে না কিছু, তাহলে এইগুলো আমাদেরকে একটু টাইমটাও যদি মেনটেন করা যেত তাহলে আমাদের সুবিধা হতো। যাতায়াতের ব্যবস্থাটাও যদি করা যেত তাহলে আমাদের সুবিধা হতো, কিংবা সেন্টার যদি চেঞ্জ করা যেত তাহলে প্রচুর সুবিধা হয়। কারণ সকাল থেকে আমাদের সাইথিয়া থেকে বাস বা অটো অবস্থা হচ্ছে বলছে স্যার, আমাদের কি বলবো, এইটা যেটা মানে সাংরাতে আমাদের যে সেন্টারটা পড়েছে, তো সেটা অনেকটা দূর হয়ে যাচ্ছে। যাতায়াতে প্রচুর অসুবিধা হচ্ছে। দ্বিতীয়ত হলো টাইমটা যেহেতু কমে এসেছে, 12টা থেকে 9:45 এসেছে, তার জন্য এই প্রবলেমটা প্রচুর ফেস করতে হচ্ছে। সেই সময় যেহেতু শৈলপ্রবাহ হচ্ছে, তার জন্য যাতায়াতে প্রচুর অসুবিধা। এবং যানবাহনের যেহেতু আমাদের ওই দিকটাতে কম, মানে মসরডা থেকে যেহেতু আমোদপুরে যানবাহন আছে, কিন্তু 8:30-8টার আগে কোনো কিছু যানবাহন পাওয়া যায় না, যার জন্য প্রচুর অসুবিধা ছাত্রদের। এবং কিছু কিছু পরিবার আছে যাদের আর্থিকও অনেকটা প্রবলেম ফেস করতে হচ্ছে। যেহেতু 1800 টাকা 1900 টাকার মতো খরচা আছে, তো সেটা সবারই পক্ষে দেওয়া সম্ভব নয়। এটাই আমাদের বক্তব্য। যেহেতু আমাদের সেন্টারটা চেঞ্জ করে সাঁইথিয়া করা উচিত, কারণ যেহেতু আমাদের ছাত্ররা সাঁইথিয়াতে পড়তে যায়, তার জন্য তাদের যাতায়াতে কোনো অসুবিধা হয় না। সেখানে হাসপাতাল থেকে শুরু করে বইয়ের দোকান সমস্ত কিছু আছে। যদি কেউ একটা পেন কিনতে যায়, সেও পাবে না ওই রকম জায়গাতে, কারণ ওখানে কোনো রকম দোকান বা হসপিটাল কিচ্ছু নেই। কোথায় সেন্টার করেছে আপনাদের? অসুবিধা কি হচ্ছে? যেতে তো দূর হচ্ছে অনেকটা। এবার সবার তো আর সমান টাকা নেই, যেতে পারবে না সবাই, গাড়ি ভাড়া তো অনেক বলছে। তাহলে এখন ভাবছেন কি করবেন? আমাদের স্কুলের সেন্টার হোক, না হলে অন্য সাইড থেকে। আমাদের পরীক্ষা সাংরাতে হয়, আমাদের যাতায়াতে প্রচণ্ড অসুবিধা। কারণ আমাদের সাঁইথিয়া থেকে আমোদপুর যাওয়ার যানবাহন থাকলেও সেটা সকাল 8টার আগে বেরোয় না। আর আমাদের টাইমটা কমে যেহেতু 12টা থেকে 9:45 এসেছে, তাই আমাদের এই যাতায়াতের সময় খুবই সমস্যা। আর প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কিছু কিছু গ্রামে বা আমাদের গ্রাম্য স্কুল হয়, কিছু কিছু পরিবার আছে যাদের আর্থিক অসুবিধা প্রচুর। তাই মানে একজন প্রাইভেট অটো মোটামুটি প্রায় 3500 টাকার মতো চাইছে 7 দিন যাওয়ার জন্য। তাই আমাদের সেন্টার সাংরা থেকে পাল্টিয়ে সাঁইথিয়া করা হোক, এবং সেখানে যথাযথ সব কিছু সুবিধা রয়েছে। সেখানে হাসপাতাল থেকে শুরু করে সবই রয়েছে। প্রায় মানে অসুস্থ হলেও হাসপাতাল থেকে এবার সুবিধা রয়েছে। আমাদের এটাই বক্তব্য, আমাদের সেন্টার সাংরা থেকে চেঞ্জ করে সাঁইথিয়া দেওয়া হবে। অসুবিধা ওটা একটা অজপাড়াগা, যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নেই। হ্যাঁ, বিশেষ করে আমার মদনগ্রাম, মশরদা, চরধরা এই ছেলেপেলে খুবই অসুবিধা হবে। কিন্তু আমার দেড়পুরে পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে যে ছেলেপেলে আছে, তাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। মোটামুটি সুবিধা অসুবিধা সবই আছে। ওখানকার যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে আপনার এই সাংরা যেতে এদের যাতায়াতের একটা বড় সমস্যা। আপনি কি জানিয়েছেন? আমরা এটা জেনেছি আমরা পরে, যার জন্য আমি ডিআই অফিসে জানিয়ে এসেছি এবং লিখিত দরখাস্ত দিয়ে এসেছি। দরখাস্ত আমার পাশেই আছে। এবার আমরা সার্বিকভাবে চাইছি পরীক্ষা সেন্টারটা যদি এই সাঁইথিয়ার মতো রানিং এলাকা থাকে, তার ছেলেপেলের বড় সুবিধাই হয়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।